হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিঠাপুলি রেসিপি দেখার জন্য। শীতকাল আসলে কিন্তু আমরা পিঠাপুলি খেয়ে থাকি। আর আমি আজকে একটা পিঠা তৈরি করে দেখাবো। নানি দাদিদের হাতের যে পিঠাগুলো আমরা খেতাম, তিল পিঠা, যে কোনো ধরনের নারকেলের পিঠা খেয়েছি। আজ আমি তিল দিয়ে নারকেল দিয়ে পিঠা তৈরি করে দেখাবো, কোনো রকম তেল ছাড়া। আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুব খেতেও খুব ভালো লাগে। আর এটা সহজভাবে আমি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা সফট থাকে তাও সেটাও দেখাবো। এখানে আমি হাফ কাপ তিল নিলাম, তিলটাকে একটু রোস্ট করে নিচ্ছি। পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। হালকা ব্রাউন হওয়ার পরে নামিয়ে নিচ্ছি। এখন আবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভাত, যে খাই আমরা ওই ভাত রান্নার চাল নিয়ে নিলাম 1/4 কাপ। আর 1 চিমটি লবণ, 2 চা চামচ পানি দিয়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এই তো ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে কিংবা পাটায় পিষে নিতে পারে। আমি মিক্সিতে পিষে নিয়েছি। এই তো এরকম হয়েছে। এখন আবারও প্যানে ঢেলে দিচ্ছি। সবটুকু ঢেলে দিলাম। আর ওই ভেজে নিয়েছিলাম তেলটা, ওটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ কাপ নারকেল। কোরানো নারকেল দেওয়া যেতে পারে, আমার কাছে কুচি করা নারকেল ছিল তাই দিলাম হাফ কাপ। আর দিচ্ছি 1/4 কাপ গুড়। আপনি চাইলে হাফ কাপ গুঁড়ো দিতে পারেন। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ লবণ, আর একটা এলাচের শাঁস গুঁড়ো করে দিচ্ছি। পানি দিব হাফ কাপ। প্রথমে 1/4 কাপ দিলাম, নেড়ে চেড়ে আরও 1/4 কাপ মানে হাফ কাপ দিচ্ছি। যে আরও 1/4 কাপ দিলাম। এই যে মোট হাফ কাপ পানি এখানে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু খুব পানি পানি করা যাবে না, একটু ঝুড়া ঝুড়া হলে পিঠাটা খুব ভালো হয়। ঠিক এরকম হাতে নিয়ে একটু চেপে দেখবেন, এরকম হলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিলাম, এটা নর্মাল পানি। 2 কাপ পানি দেওয়ার পরে এখানে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিতে হবে। আমি হাফ চা চামচ দিলাম। আর একটু ঢেকে দিচ্ছি বলক ওঠার জন্য। বলকটা উঠে গিয়েছে। এখানে 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি, এটা দোকানের কেনা চালের গুঁড়া। আর দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে পিঠাটা খুব সফট হবে, খেতে ভালো লাগবে। তার জন্য এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকনা 2 মিনিটের জন্য। আর চুলার আঁচটা একদমই ছোট করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা ছোট করে দিয়ে 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চুলাটাকে আবার অফ করে দিব। এই তো অফ করে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি আরেকটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নিচ্ছি। এই গরম অবস্থাতেই একটা চামচের সাহায্যে ঠিক এরকম চেপে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি 1 টেবিল চামচ পানি হাতে নিয়ে তারপরে আমি ডোটাকে তৈরি করে নেব। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, তার কারণ আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি। মাত্র 1 টেবিল চামচ ঠান্ডা পানি দিয়ে আমি এই যে ভালো করে মথে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের লামস টামস থাকা যাবে না, তাহলে রুটি ভালো করা যাবে না। এই তো ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি একটা ভিজা কাপড়ের সাহায্যে একটুখানি ঢেকে রেখে সাইডে অন্য কাজ করতেছি। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখতেছি। এখন এই যে ঢাকনার যে আমি কাপড়টা ভিজে দিয়েছিলাম ওটা সরিয়ে নিয়ে একটা পিঠে একটু শুকনা গুঁড়ি দিয়ে এখন আবারও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে লিচি কেটে নিব। এই তো ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমরা রেগুলার যে রুটি খাই ঠিক সেরকম ছোট ছোট লিচি কেটে নিয়ে এই যে একটাকে ভালো করে মথে রুটি বানিয়ে নেব। রেগুলার রুটির মতো করে আমরা বেলে নিব। ঠিক এরকম করে একদম ছোট্ট ছোট্ট করে আমি রুটিগুলোকে বানাবো। শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটিটা করতেছি, আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন। বেলে নিলাম আমি। এটা কিন্তু খুব বেশি বড় করব না, একদম ছোট রুটি হবে। একটা রুটি হয়ে গিয়েছে। এখন যে আমরা পুরটা রেডি করেছিলাম ওই পুরটা পরিমাণ মতো দিয়ে একটা পিঠা তৈরি করে নিব। এখন আমি এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে।
সামান্য একটু চেপে দিলাম, আমি কিন্তু কোনো পানি লাগাই না। এখন একটা পিৎজা কাটার দিয়ে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। কোনো রকম ছাঁচ ছাড়া এই পিঠাটা হয়ে যাবে। কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেন, আর পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। ঠিক হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছি, আমি পিঠাটাকে একটা ডিজাইন দিব এখানে, তার জন্য হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিলে একটা ডিজাইন হয়ে যাবে, ছাঁচ ছাড়া ডিজাইন। ব্যাস, এই তো কত সুন্দর হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে একটা পিঠা। এরকম করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি, সবগুলো একই রকম করে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে ভেজে নিব, চুলাতে নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা ডিজাইন ছাড়াও তৈরি করেছি, এই তো এরকমও করা যায়। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হওয়ার পরে আমি একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এখানে কিন্তু কোনো তেল দেওয়া হয় নাই। প্যানটা একটু গরম হওয়ার পরে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোতে। 1 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। পিঠাটা ভাজতে কিন্তু 4 মিনিটের মতো লাগবে, পুরো ব্যাচটা ভাজতে। একটু ব্রাউন ব্রাউন হলে উপর দিই, তারপর আমরা তুলে নেব। এই তো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, 4 মিনিট লাগছে আমার পিঠাটা তৈরি হইতে। আর এখন আমরা পিঠাটাকে তুলে নেব, এরকম হওয়ার পরে তুলে নিতে হবে। সবগুলো পিঠা একই রকম করে আমি ভেজে নিচ্ছি, কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। পিঠাগুলো তৈরি হয়ে গেলে, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।